ক্ষেপে সে পানিতে পড়ে যেতে পারত এবং ভিজে যেত। শীতকালে যখন তাপমাত্রা ঠিক এমনই থাকতো তখন আমার বাবা ঘোড়ায় চড়ে বনের মধ্যে ঘুরে বেড়াতেন। সে বরফ ভেঙে পড়ে গিয়েছিল আর সঙ্গে সঙ্গে তার শরীর জমে যেতে শুরু করে। কাছাকাছি কোথাও কোনো উষ্ণ আশ্রয় নেই আর কারো সাহায্য পাওয়ার কোনো সুযোগ নেই বুঝতে পেরে সে নিজেই সিদ্ধান্ত নিয়েছিল নিজেকে গুলি করা, যেন ধীরে ধীরে কষ্টকর ভাবে মারা যেতে না হয়। দৌড়াও দৌড়াও, ল্যান্সে কিছু পানি ছিটকে পড়েছে। ও খোদা, এটা তো ইতিমধ্যেই জমে গিয়েছে। এই তাপমাত্রায় আমাদের গ্যাজেটস নিয়ে কাজ করতে সত্যি ঝামেলায় পড়েছিলাম। এই জমে যাওয়া লেন্সটি অযোগ্য হয়ে পড়েছে আর এটাকে এখন ফেলে দিতে হবে। মাছ ধরার জালটি তুলতে সে ছোট্ট একটি বেলচা দিয়ে গর্ত থেকে বরফ সরাচ্ছে। মাছটি বাতাসের সংস্পর্শে আসার পর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই মারা যায়। জলটি ছিল উষ্ণ, কিন্তু এখন পৃষ্ঠে এই মাছটি স্তম্ভিত অবস্থায় আছে, জমে শক্ত হয়ে গিয়েছে। সে হাত দিয়ে ঘষে মাছটিকে গরম করছে যাতে খুব সহজে সে মাছটিকে কাটতে পারে। সে সাবধানে মাছটিকে কেটে পাতলা পাতলা টুকরো করছে। এটি জমে যাওয়া একটি কাঁচা বন্য মাছ। জমে গেলে মনে হয় যেন তুমি বরফ খাচ্ছ। তোমাদের মাছ খেতে হবে লবণ দিয়ে। শীতকালে মাছ ভিটামিনে ভরপুর থাকে। তাঁবুর ভিতরের অংশটা কিছুটা উষ্ণ, কিন্তু দেখুন এই বাইরের অংশ জমে গিয়েছে। সে এখন আগুন জ্বালাচ্ছে এবং কিছু মাছ প্রকৃতিকে উৎসর্গ করছে। হে প্রকৃতির আত্মা, আমাদের উপহার গ্রহণ করুন, আমাদের সফল স্বীকার করে দিন এবং আপনার ভূমির সমৃদ্ধি আমাদের দান করুন। তার বিশ্বাস অনুযায়ী তাকে শিকারের আত্মাকে সন্তুষ্ট রাখতে হয়, তা না হলে পরের বার শিকারে তাকে খালি হাতে ফিরতে হতে পারে। আমরা এখন বনের গভীরে যাচ্ছি। আইভান বড় কিছু শিকার করতে চায়। দেখে মনে হচ্ছে এখান থেকে কিছু একটা হেঁটে গিয়েছে। পায়ের ছাপ এবং ছোট ছোট প্রস্রাবের দাগও রয়েছে। দেখো, রো হরিণের পায়ের ছাপ। আমরা কাছাকাছি চলে এসেছি। 10 মিনিটের বেশি সময় ধরে বাইরে থাকায় আমার নাক অবশ হতে শুরু করেছে। আমাকে আরো বেশি সাবধানে থাকতে হবে। আমি আমার নাক অনুভব করতে পারছি না। ওই দিক থেকে এটা বনের দিকে দৌড়ে গিয়েছে। ঠিক এখানেই আমি ফাঁদ বসাবো। সে বড় কোনো পশু ধরার আশা করছে। শিকারী জানে পশুটি প্রতিদিন এই একই পথে চলে, তাই সে ফাঁদটি তার পায়ের ছাপের উপর রেখেছে। এবার ফাঁদটিকে বরফ দিয়ে ঢেকে দিচ্ছে। ট্রেসগুলোকে মুছে ফেলতে সে কুকুরের লেজ ব্যবহার করছে। সে কি ধরতে চলেছে এটা দেখতে আমরা 2 দিন পরে এখানে আবার ফিরে আসব। যাওয়ার আগে আইভান গতকালকের ফাঁদটি দেখতে চায়। সে সাবধানে এলাকাটি পর্যবেক্ষণ করছে। এখানে সবকিছু যেন আমার কাছে একটা বইয়ের মতো। যখন বরফ পড়ে আমি পশুদের পায়ের ছাপ দেখে কতগুলো পশু আছে সেটা বুঝে ফেলি।